শ্রেয়াং দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞানযোগ্য পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানীনঃ তত্ত্বদর্শিনঃ। আমরা গতকাল শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের এই দুটি শ্লোকে ছিলাম ও অবস্থান করছিলাম। শ্লোক সংখ্যা হল ৩৩ এবং ৩৪। যারা গতকাল শুনেছেন আশা করি উপলব্ধি করতে পেরেছেন যে মানুষের জীবনে জ্ঞানের প্রয়োজনটাই আসল, শাস্ত্র জ্ঞান। সত্যি কথা, আমিও আমার জীবনে অভিজ্ঞতায় দেখেছি মানুষ জ্ঞানের ধার ধারে না। শাস্ত্র শিক্ষার যে একটা প্রয়োজন আছে জীবনে, শাস্ত্র জ্ঞানের যে একটা প্রয়োজন আছে জীবনে, এ বিষয়ে তার কোনো হেলদোল নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। ওই মানুষ কি করলো, মানুষ কি দেখালো, ওইগুলো কি শাস্ত্র বলে মনে করে, এগুলো ঠিক। শাশুড়ি কি বলে গেলেন বৌমা সেই পথেই চলবে, সেটা ঠিক না বেঠিক এ নিয়ে বৌমারও চিন্তা নেই, কারোরই কোনো চিন্তা নেই। কিন্তু আমাদের সত্যিকারের পথ নির্দেশক হলেন আমাদের শাস্ত্ররাজি। শাস্ত্ররাজি মানে অসংখ্য পুরাণাদিতে, মানে অসংখ্য কথায়, পুরাণাদির অসংখ্য কথায়, অসংখ্য নির্দেশে আমরা এই শাস্ত্রের নির্দেশকে খুঁজে পাই, শাস্ত্র তত্ত্বকে খুঁজে পাই। এটা কেন করা উচিত, এটা কেন করা উচিত নয়, এটা করলে কি হয়, এগুলো আমাদের সব শাস্ত্র চিনিয়ে দেন। কিন্তু সেই শাস্ত্রের দিকে আমাদের দৃষ্টি কোথায়? সেই জন্যই আমাদের মূর্খতা বেশি, নির্বুদ্ধিতা বেশি এবং জ্ঞানের অভাব অত্যন্ত প্রকট, অত্যন্ত প্রকট। কিন্তু জ্ঞান দরকার। বিশ্বাস করুন, আমি অন্তত জীবনে উপলব্ধি করেছি আমার পিতার সান্নিধ্যে এসে যে শিক্ষাগত যোগ্যতা যাই থাক না কেন, শাস্ত্র জ্ঞানটা ভীষণ প্রয়োজন, শাস্ত্র দৃষ্টিটা প্রয়োজন। শাস্ত্র দৃষ্টি কথাটা বুঝবার চেষ্টা করবে, অর্থাৎ শাস্ত্র কি বলেছেন সেটা বুঝে দৃষ্টি নিক্ষেপ করা, এটা করা উচিত, এটা করা উচিত নয়, এটাই হলো শাস্ত্র দৃষ্টি। আমি কুসংস্কারকে এখানে প্রশ্রয় দিতে রাজি নই। আমরা বহু কুসংস্কার মেনে চলি, কুসংস্কারকে প্রশ্রয় দিই, কিন্তু কুসংস্কার কোন সংস্কার নয়। সংস্কার আলাদা জিনিস, কুসংস্কার আলাদা জিনিস। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে কুসংস্কারকে প্রশ্রয় দিতে দিতে তাকে লালন পালন করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাই যে কিছুতেই আমরা তাকে শুদ্ধ করে উঠতে পারি না, সেই কুসংস্কারকে নির্মূল করতে পারি না সমাজ থেকে বা নিজের ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে। এইভাবেই চলে আসছে, এইভাবেই আমরা চলছি। তাই জ্ঞানের আলোটা কোথায়? শাস্ত্র দৃষ্টির অসাধারণত্বটা আমাদের কোথায়? নেই, নেই, নেই বললেই চলে। আবার পরিষ্কার অনেকে বলে দেবেন আমি যা জানি এটাই ঠিক, আমি এর বাইরে কিছু জানি না, মানিও না। কিন্তু আমার জানাটা যদি ভুল হয়, শাস্ত্র দৃষ্টিতে যদি ভুল হয়, সেটাও আমি মানবো, সেটাও ঠিক করে ওইটাই করবো। কখনোই তাকে শোধরাবো না, রেক্টিফিকেশন করবো না। এটাই হচ্ছে আমাদের গোঁড়াম কুসংস্কার। এইরকম অজস্র কুসংস্কার আমাদের জীবনে আছে। তাই জ্ঞানের আলো থেকে, জ্ঞানের দৃষ্টি থেকে আমরা অনেক দূরে থাকি। সমাজে নিম্নবর্গের মানুষের দিকে তাকাবেন, কোন দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে কাজ করে না। কুসংস্কার চলছে জন্মের পর জন্ম, এবং যাকে বলা যায় এক একটা পরিবারের এক একটা স্তরের পর আর একটা স্তরে এইভাবেই চলে আসছে। আমরা তাকে কখনো শুদ্ধ করে পরিচ্ছন্ন করে তুলবার চেষ্টা করি না। কিন্তু জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। এই জন্যই ভগবান বললেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ না শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞানযোগ্য পরন্তপ। যত রকম যজ্ঞ আছে সবই তো প্রায় দ্রব্যময়, কোনো না কোনো বস্তু লাগবেই সেই যজ্ঞে, সেই যজ্ঞের আয়োজনে।
কিন্তু জ্ঞানযজ্ঞে কোনো বস্তুর প্রয়োজন হয় না, অন্তরের বিশুদ্ধ জ্ঞানের প্রয়োজন হয়, বিশুদ্ধ চিন্তার প্রয়োজন হয়, বিশুদ্ধ ধারণার প্রয়োজন হয়, বিশুদ্ধ শাস্ত্র দৃষ্টির প্রয়োজন হয়। অন্য বাহ্যিক কোনো বিষয়ের দরকার হয় না। বলছেন জ্ঞানযজ্ঞ পরন্তপ, হে পরন্তপ, হে উজ্জীব, সমস্ত যজ্ঞের থেকে, দ্রব্যময় যজ্ঞের থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। কেন? সদ্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। হে পার্থ, হে উজ্জীব, সমস্ত কর্ম জ্ঞানীতে শেষ হয়। সদ্বং কর্ম অখিলং, অখিলং কর্ম মানে সমস্ত কর্ম, জ্ঞানী পরিসমাপ্যতে, অর্থাৎ জ্ঞানী তার সমাপ্তি। জ্ঞান এসে গেলে, জ্ঞান সূর্যের দীপ্তি জীবনে প্রকাশিত হলে আর তখন কিন্তু কুসংস্কারের স্থান থাকে না, কোনো বাড়তি এলোমেলো ভাবনার স্থান থাকে না। তখন অটোমেটিক মানুষ শুদ্ধ হয়ে যায়, স্বচ্ছন্দ বোধ করে, নিজের ধ্যান ধারণার উপর দাঁড়িয়ে এটা জ্ঞান করায়, শাস্ত্র দৃষ্টি করায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের ভারতবর্ষে সুদূর অতীতকাল থেকে শিক্ষার বড় অভাব। প্রকৃত শিক্ষা দু চারজন মানুষ পেলেও সেই শিক্ষাটা সমাজের তলানিতে গিয়ে পৌঁছায় না, তলদেশ পর্যন্ত পৌঁছায় না। দেখা যায় শিক্ষিত মানুষের মধ্যে দু চারজন হয়তো এনলাইটেন্ড হলেন, আলো পেলেন, কিন্তু অধিকাংশ মানুষই অন্ধকারে রয়ে গেল। তাদের শুদ্ধ করার কোনো ব্যবস্থা নেই আমাদের সমাজে। গুরুরূপে যারা জীবনে আসেন তারা অধিকাংশই গুরুগিরিটাকে জীবিকা হিসাবে নেন। এটা একটা জীবিকা। আমি চাকরি পাইনি, আমি গুরুগুরিতে নেমে গেলাম, যেহেতু আমার গোস্বামী টাইটেল আছে, আমি একটা বংশধর বলে পরিচয় দিই, অতএব আমি গুরুগিরিতে নেমে গেলাম। রাগ করবেন না, কথাটা গান মিলিয়ে নেবেন। এটাও একটা আমাদের জীবিকা। এই জীবিকাতে নেমে গেলেই তখন গুরুদেবের আর শিক্ষা দেওয়ার প্রবণতা থাকে না। যদি শিষ্য হাত থেকে বেরিয়ে যায়, যদি শিষ্য আমার রূঢ় আচরণে, আমার বক্তব্যে আহত হয়, তখন আমি তো শিষ্যটাকে হারাবো, তার ছেলেটাকে হারাবো। এটাই হচ্ছে আমাদের ভয়, এটাই হচ্ছে আমাদের ভেতরে একটা আতঙ্ক। তাহলে আমার এই সাজানো বাগানটা শুকিয়ে যাবে। এটাই হলো আমাদের জীবনের একটা বড় অন্ধকার দিক। রাগ করবেন না। গুরু মানেই হলো যিনি অন্ধকার দূর করতে পারেন। গু মানে হলো অন্ধকার, আর রু মানে হলো নাশ। যিনি অন্ধকার নাশ করতে পারেন তিনি গুরু পদবাচ্য। তাহলে গুরু হতে গেলে একটা শাস্ত্রদৃষ্টি দরকার, শাস্ত্রজ্ঞান দরকার। যদি তার শাস্ত্রজ্ঞান না থাকে, আবুল তাবুল তিনি শিষ্যকে শেখান, তাহলে শিষ্য আবুল তাবুল শিখবে। তার মধ্যে কুসংস্কার বাসা বেঁধে ছিল, আগে থাকবে, পরেও থাকবে। সেই কুসংস্কারকে সে সরাতে পারবে না, কুসংস্কারকে সে তাড়াতে পারবে না, কারণ সেই শিক্ষাই তো গুরুদেব তাকে দেননি। তিনি তো নারিশমেন্ট করেছেন, নারিশ করে গেছেন যে না, এই পরিবারটার মধ্যে অনেক শিষ্য আছে, এদের চটালে চলবে না, অতএব আমাকে এদের রেখে দিয়ে এরা যা করছে করুক, আমি যেন প্রতি বছর এখানে আসতে পারি, কিছু প্রণামী পেতে পারি। রাগ করবেন না। অর্থাৎ যাদের করা উচিত ছিল সমাজ সংস্কার, তারা কিন্তু সমাজ সংস্কারের দিকে দৃষ্টি দেন না। জ্ঞানী পরিসমাপ্তি, সব যদি কর্ম জ্ঞানী পরিসমাপ্তি লাভ করে, জ্ঞানী যদি জীবনের আসল হয়, তাহলে সাধারণ মানুষ অজ্ঞানে আবৃত থাকে কেমন করে? তারাও তো জ্ঞানবান হয়ে উঠতে পারে গুরু কৃপায়, গুরু নির্দেশে, গুরুর আশীর্বাদী, গুরুর উপদেশে। সেই জায়গাটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে না। মহাপ্রভুর আবির্ভাবের পরবর্তী যুগে একটা বংশধারার প্রচলন হয়ে গেল। এরাই দীক্ষা দেওয়ার যোগ্য, এরা গোস্বামী সন্তান, এরা প্রভু সন্তান, অতএব এরা দীক্ষা দেওয়ার যোগ্য। কিন্তু দীক্ষা দেওয়ার যোগ্যতা প্রভু সন্তান হলেই যে হয় তা নয়, জ্ঞানেরও প্রয়োজন আছে, শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন আছে। এই শিক্ষাগত যোগ্যতা মানে একটা ডিগ্রি লাভ নয়। শিক্ষাগত যোগ্যতা মানে শাস্ত্র জ্ঞান, শাস্ত্র দৃষ্টির অধিকারী হয়ে ওঠা। আমরা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারছি না, পারছি না, পারছি না, পারছি না। যে কারণে আমাদের সমাজে এত অন্ধকার, আমরা অন্ধকারকে দূরীভূত করতে পারছি না। মানুষ যতই আজকের দুনিয়ায় আধুনিক হোক না কেন,
কারণ তার উপর একটা চাপ থাকে, পরিবারের শাশুড়ির চাপ থাকে, শ্বশুরের চাপ থাকে, বাবার চাপ থাকে, মায়ের চাপ থাকে, করে তোরা দীক্ষা নিয়ে নে, দীক্ষা নিয়ে নে, দীক্ষা নিয়ে নে। দীক্ষা দিতে যিনি এলেন তিনি তো পারিবারিক গুরু। সেই পারিবারিক গুরু তিনি কতটুকু জানেন এও তো একটা প্রশ্ন। গুরু হতে গেলে তো গু মানে তো অন্ধকার, গু মানে নাশ। অন্ধকার থেকে নাশ করার, অন্ধকার থেকে নিজের তাকে বাঁচানোর একটা চেষ্টা তো গুরুর থাকবে। সেই জিনিসটা তো আমাদের মধ্যে নেই। আমার কথায় কেউ আহত হবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পবিত্রস্নেন সে বয়া, পরের শ্লোকটাই তার বড় প্রমাণ, বড় প্রমাণ। আর সেই শ্লোকে একটা শব্দ আছে তত্ত্বদর্শী, একটা কথা। বিষয়টা সবাই ভাববেন। গীতা শ্রবণ করা এমন একটা যোগ্যতার দরকার হয়, শ্রবণে গীতা অনুভব করতেও একটা যোগ্যতার দরকার হয়। এই জন্য আমাদের সমাজে গীতাকে সঠিকভাবে বিশ্লেষণ করা হয় না, সঠিকভাবে গীতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় না, সঠিকভাবে গীতার ভাষাকে মানুষের কাছে তুলে ধরা হয় না। হ্যাঁ, গীতা পড়ো, রোজ একটু গীতা পড়ো। সে ভুল পড়লো না কি পড়লো, শুদ্ধ পড়লো, আমরা কিন্তু খুঁজেও দেখি না, জিজ্ঞাসাও করি না। সেটি পর তো আমি একবার দেখি, শুনি তোর গীতার উচ্চারণ হচ্ছে কিনা, কেউ করি না। তার মানে মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারই রয়ে গেল বংশানুক্রমিক, তার পরিশুদ্ধিকরণ হলো না। অথচ শাস্ত্র বলে গেলেন, গীতা বলে গেলেন যে অর্জুন, শ্রেয়ান দ্রব্যাৎ যজ্ঞা জ্ঞানযোগ্য পরন্তপ, সমস্ত যজ্ঞের মধ্যে জ্ঞানযোগ্য হল শ্রেষ্ঠ। কেন? সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। সমস্ত কর্মজীবে জ্ঞানে গিয়ে পরিসমাপ্তি লাভ করে। জ্ঞান এলে, জ্ঞানের আবির্ভাব হলে, জ্ঞান সূর্যের উদয় জীবনে হলে মানুষ কৃতকৃতার্থ হয়। এই জ্ঞানটা স্কুলের বিদ্যায় হবে না, কলেজের বিদ্যাতেও হবে না, ইউনিভার্সিটির বিদ্যাতেও হবে না। এই জ্ঞানটা গুরুমুখী জ্ঞান। গুরু উপদেশে সিদ্ধ হয়ে বা ঋদ্ধ হয়ে শিষ্য এই জ্ঞানের অধিকারী হন। তাকে তাই সত্যিকারের মানুষ খুঁজে বেড়াতে হবে। কোথায় গেলে আমি ঋদ্ধ হব, কোথায় গেলে আমার ভেতরের অন্ধকার দূর হবে। এই জন্য পরের শ্লোকে বললেন তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীনস তত্ত্বদর্শিন। একটা অসাধারণ কথা বললেন, তত্ত্বদর্শী। মানুষকে তত্ত্ব বুঝতে হয়। আমার ভজন মানে একটা মূর্তির উপাসনা নয়, একটা মূর্তির চরণে ফুল তুলসী পাতা দেওয়া নয়। আমার ভজন মানে একটা তত্ত্বের অনুভব। যেমন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী যার উপাসন, পুরুষ যশিত্বা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন, সিঙ্গার রসরাজ ময় মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। এই হলো কৃষ্ণ তত্ত্ব। যে কৃষ্ণ তত্ত্বকে মহাপ্রভু দিয়েছিলেন আমাদের কাছে। আমরা কজনা এই পয়ার কথা বুঝি, কজনা এই পয়ার কথার তাৎপর্য অনুভব করি যে তিনি শৃঙ্গার ও রসরাজ ও ময় মূর্তি ধরো। তার মূর্তিটা হলো শৃঙ্গার রস দিয়ে গড়া, সেই জন্য তিনি সর্বাকর্ষক তত্ত্ব। জগতে দেখবেন শৃঙ্গার রস অর্থাৎ নারী পুরুষের মধ্যে যে রসটা সবসময় কার্যকরী, নারী যে কারণে পুরুষের দিকে ধাবিত হয়, পুরুষ যে কারণে নারীর দিকে ধাবিত হয়, যে আনন্দের জন্য, এটাই হলো শৃঙ্গার রসের আবেদন বা আস্বাদন বা তার ভয়ঙ্কর একটা প্রভাব। কিন্তু এই শৃঙ্গার আমাদের ক্ষতি করে। কেবলমাত্র সন্তানের জন্ম দিতে এই শৃঙ্গারের দরকার হয়। কিন্তু জগতে এই শৃঙ্গার রসকে উপাস্য রূপে অনুভব করা এটা চারটিখানি ব্যাপার নয়, এত সহজ ব্যাপার নয়। এর জন্য মানুষকে তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হয়। গুরুদেব একটা কৃষ্ণ দিয়ে বললেন এই তোমার উপাস্য, তুমি উপাসনা করো। কিন্তু তিনি বোঝালেন না কখনো যে এই যুগলের তাৎপর্য কি। আমরা তো যুগল উপাসনা ভারতবর্ষে করেছিলাম,
সীতারামের উপাসনা ভারতের একটা বিরাট সংখ্যক মানুষ করে থাকে। শিব পার্বতীর উপাসনা একটা বিরাট সংখ্যক মানুষ করে থাকে, এবং লক্ষ্মীনারায়ণের উপাসনাও বিরাট সংখ্যক মানুষ করে থাকে ভারতবর্ষে। কিন্তু রাধা কৃষ্ণ উপাসনাটা এটা তো সেদিন এলো, সেদিন। এর আগে তো রাধা কৃষ্ণ উপাসনা ছিল না, কোথাও ছিল না, কোথাও নয়, ভারতবর্ষের কোথাও নয়। শুধু দাক্ষিণাত্যে একদল ভক্তের মধ্যে এই উপাসনাটা হঠাৎ নিত্যানন্দ সম্ভবত দেখতে পান, দেখে তাজ্জব হয়ে যান। তিনি কিন্তু কিচ্ছু করেননি, কিচ্ছু বলেননি তাদের, শুধু তাদের ভালো করে পর্যবেক্ষণ করে ফিরে এসেছিলেন। মহাপ্রভুকে বলেছিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্যকে বলেছিলেন, তুমি দাক্ষিণাত্যে তাড়াতাড়ি যাও। যে কথাগুলো চৈতন্য চৈতামৃতে পরিষ্কার করে বলা নেই, কিন্তু দাক্ষিণাত্যে পাঠিয়েছিলেন তাকে নিত্যানন্দ। এই ভক্তদের পরিচয় একটু জেনে এসো, এদের হাব ভাব একটু বুঝে এসো, এদের উপাসনা পদ্ধতিটা জেনে এসো। ভুলে যাবেন না, আজ থেকে 500 বছর আগে ভারতবর্ষে কোথাও রাধারানীর উপাসনা হতো না। কৃষ্ণমূর্তি ছিলেন অনেক জায়গায়, কিন্তু রাধারানী ছিলেন না। আজকে দেখবেন হাটে মাঠে বাটে এক বাবাজির পৌরোহিত্যে আমরা রাধা কৃষ্ণ মূর্তি বসিয়ে উৎসবে মেতে উঠি। লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় নাম কীর্তন উৎসবে, কিন্তু মানুষ বোঝে না এই যুগল মূর্তির তত্ত্বটা কি। এই জন্য তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হয়, তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যেতে হয়। আমাদের নারদীয় ভক্তি সূত্রে একটা কথা আছে, ভক্তি লাভ কিসে হয় না, মহৎ কৃপয়া ভগবত কৃপালে সাধবা। প্রথমেই বলছেন মহৎ কৃপা। এই মহৎ কৃপা মানে হলো তত্ত্বদর্শীর কৃপা। মানুষ যদি জীবনে কোনো তত্ত্বদর্শীর কাছে না যেতে পারে, তাহলে তার জীবনটাই কিন্তু বরবাদ হয়ে গেল। সে বুঝে উঠতে পারলো না আমি কোন তত্ত্বের উপাসনা করি, কেমন করে করতে হয়, এগুলো কিছু বুঝতে পারলো না। সেই ফুল তুলসী পাতা দিয়ে গেল সারা জীবন, খেতে দিল, শুতে দিল, ঘুমোতে দিল, শীতকালে গরম কাপড় জড়ালো, গরমকালে হালকা কাপড় জড়ালো। না, আমি আমার মতন সেবা করছি, আমি একবারে নিজের মতো করে গোবিন্দকে সেবা করছি। কিন্তু গোবিন্দকেই বুঝতে পারলো না, হোয়াট ইজ গোবিন্দ, রাধা কৃষ্ণ তত্ত্বটা কি। কারণ সে তো তত্ত্বদর্শী গুরুর কাছে যায়নি, সে তো পারিবারিক গুরুর কাছে দীক্ষা নিয়েছে, মন্ত্রটা জপ করে এই পর্যন্ত। মন্ত্রের যে উপাস্য তত্ত্বটা কি এটা সে বুঝতেই পারলো না, তার জীবন কেটে গেল। তার ছেলেও আবার সেই গুরুদেবের ছেলের কাছে দীক্ষা নিলেন, পারিবারিক গুরুদেব। আমি তো পরিবার ছেড়ে যাব না, আমার এই পারিবারিক গুরুদেব। অতএব কোনোদিনই তার তত্ত্বদর্শীর কাছে যাওয়া হলো না। বুঝুন খেলা এইবার। তার মানে যে অন্ধত্ব ছিল তার দুপুরুষ আগে, দুপুরুষ পরেও সেই অন্ধত্বটাই রয়ে গেল। কারণ পারিবারিক গুরুদেব, তিনি তো গুরুগিরিটাকে জীবিকা হিসাবে নিয়েছেন, তিনি তো তত্ত্বদর্শী হতে চেষ্টা করেনি। তার জন্য তো পড়াশোনা করতে হয়, তার জন্য তো তার সাধন জগৎ তৈরি হওয়া দরকার। কিছুই হলো না, মাঝখান থেকে সময় কেটে গেল। মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারই রইল, যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখজনক দিক। সাধারণ জীবনটাকে আমরা সঠিকভাবে কেউ বুঝে উঠতে পারি না। পরিষ্কার ভাষায় ভগবান বলছেন, জানো অর্জুন, এই জ্ঞান লাভ করতে গেলে প্রণিপাত, যার কাছে তুমি যাবে, যিনি তোমার দৃষ্টিতে তত্ত্বদর্শী বলে মনে হবেন, তাকে প্রণাম করবে। এই প্রণামটার মধ্যেই সবকিছু নিহিত থাকবে। তুমি কোথাও সমর্পণ করছো নিজেকে তার কাছে, এই প্রণামটা তার হলো বাহ্যিক প্রকাশ। পরিপ্রশ্ন করবে, জানতে চাইবে তার কাছে জানতে চাইবে, এটা কেন, ওটা কেন, সেটা কেন। দেখবেন শিষ্যের মধ্যে কোনো প্রশ্ন নেই, গুরুদেবই শুধু কথা বলে যাচ্ছেন, শিষ্য বোকার মতন তার মুখের দিকে তাকিয়ে আছে। আমার এগুলো চোখে দেখা। কিছু প্রশ্ন করে না, কিছু জানতে চায় না, কিছু জানবার তার ইচ্ছাও ভেতরে নেই। তাহলে তদ্বৃদ্ধি প্রণিপাতে প্রণিপাতের পরে যে পরিপ্রশ্ন বলে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাই তার কাছে খুললো না। পরিপ্রশ্ন এলো না, জিজ্ঞাসা এলো না, প্রশ্ন করার বাসনা অন্তরে জাগলো না। আমার কথায় রাগ করবেন না, চারদিকে তাকিয়ে দেখে নেবেন, সবাই দেখে নেবেন
যে আমরা কোন অন্ধকারে পড়ে আছি, কোন অন্ধকারে আমরা সবসময় চলছি। অথচ আমরা সবাই দীক্ষিত, সবাই গুরু কৃপা লাভ করেছি, সবাই মহতের কৃপা লাভ করেছি, কিন্তু কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। তদ্বৃদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সেবয়া। গুরু সেবার একটা ব্যাপার আছে। এই সেবা মানে হাত পা টেপা নয়, এই সেবা মানে তার আনুকূল্য করা, আনুকূল্য করা। তিনি কি চাইছেন কি চাইছেন না, কি ভালোবাসছেন কি ভালোবাসছেন না, কি তার মনের অভিপ্রায় সেটাকে অনুভব করা। আমি কালকেই বলেছিলাম নরোত্তমের কথা। ছুটতে গিয়ে আমি পাঠে শুনেছিলাম কোন এক বিদগ্ধ পাঠকের মুখে, ছুটতে গিয়ে দুটো রঙ্গন ফুল এনে দিলেন গুরুদেবের হাতে। গুরুদেব তাকিয়ে রইলেন তার দিকে অবাক হয়ে। তুমি বুঝলে কি করে যে আমার এই মুহূর্তে রঙ্গন ফুলের চাহিদা এসেছে, চাহিদা জেগেছে? এর নাম হলো গুরু কৃপা, এর নাম হলো ঠিক ঠিক সেবা, যথাযথ সেবা। এটা এটা পেতে গেলে, এই সেবার বোধটা জানতে গেলে মানুষকে অনেক গভীরে ডুব দিতে হয়, গুরু তত্ত্বের গভীরে ডুব দিতে হয়, গুরু তত্ত্বকে চিনতে হয়। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আমরা পরিপ্রশ্ন করতে জানি না, প্রশ্ন করতে জানি না। আর প্রশ্ন করলে আমরা এড়ে তর্ক করব, অর্থাৎ যা নয় সেই প্রশ্ন করে বলবো। গুরুদেব চটে যাবে, গুরুদেব চটে যাবে। আর চটে গেলে কি হবে? গুরুদেব আর কথাও বলবেন না, কিছু জেনেও বলবেন না। তিনি একদম বাড়ির থেকে বিদায় নেবেন। না বাবা, আমি চললাম, আর দরকার নেই তোমার কাছে আমার থাকার। কারণ প্রশ্ন করতে তুমি জানো না, তুমি তর্ক করতে জানো। এই জায়গাগুলো কিন্তু ভীষণ আমাদের গন্ডগোল সৃষ্টি করে দেয়। অতএব মানুষকে খুব সাবধান হয়ে তত্ত্বদর্শী মানুষের কাছে গিয়ে পৌঁছতে হবে। ভক্তিরাজ্যে যেটা বলেছেন যে মহতের চরণে গিয়ে আশ্রয় নিতে হবে। এই মহতের চরণে আশ্রয় নেওয়া যা, তত্ত্বদর্শীর কাছে পৌঁছানো তাই। মহতের চরণে আশ্রয় নেওয়া যা, আর তত্ত্বদর্শীর কাছে গিয়ে পৌঁছানো তাই। আমি রিপিট করলাম, তার কারণ হলো মানুষের যেন ভুল না হয়, বুঝতে যেন অসুবিধা না হয়। তত্ত্বকে যিনি জানেন তিনি তত্ত্বদর্শী, মহতেরা তত্ত্বদর্শী, ভজনশীলরা তত্ত্বদর্শী। তত্ত্ব জেনেই তারা ভজনে বসেছেন। অর্থাৎ আপনি যদি তাদের সান্নিধ্যে আসেন বা আসতে পারেন, তাহলে আপনার জীবনের মেঘটা কেটে যাবে। এটাই হচ্ছে তাদের সঙ্গের মহিমা, সঙ্গের গুরুত্ব। অসাধারণ শ্লোকটা, অসাধারণ তাৎপর্য শ্লোকটা। সমস্ত কিছু জ্ঞানে পরিসমাপ্ত হয়, কিন্তু জ্ঞান তো সাধারণের কাছে দুর্লভ। সেই জন্য বললেন যে মানুষ যদি একটু তত্ত্বদর্শীর সঙ্গ করে, তত্ত্বদর্শীর কাছে যায়, তাহলে মানুষের জীবনে প্রকৃত তত্ত্বের আলো এসে পড়তে পারে, তত্ত্ববোধের আলো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখবেন তারা তত্ত্ব বোঝে না। কৃষ্ণ একটা মানুষ, সাধারণ একটা মেয়ে মানুষ, কৃষ্ণ একটা বেটা ছেলে, দুজনা বৃন্দাবনে লীলা করেছিলেন। এই লীলাটাই আমাদের স্মরণ, লীলাটাই আমাদের কীর্তনীয়, লীলাটাই আমাদের চিন্তনীয়। তাই এটা তো যদি আমার তত্ত্ববোধ না থাকে, তত্ত্বদর্শীর কাছে তত্ত্বজ্ঞান যদি না হয়, আমি তো রাধা কৃষ্ণকে জগতের মেয়ে মানুষ বেটা ছেলে করে ফেলবো, এবং সেটাই সমাজে হয়ে গেছে। এই যে চারপাশে এত অপসম্প্রদায় উপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, তার কারণটা কি? তত্ত্বদর্শীর কাছে আমরা কেউ যাইনি, যেতে পারিনি। সুতরাং অতত্ত্বদর্শী যারা, তারা জায়গা দখল করে ফেলেছে। এইভাবেই সমাজ একদম নষ্ট হয়ে গেছে। সমাজের মানুষের চেতনা হারিয়ে গেছে, সমাজের মানুষের জিজ্ঞাসা নষ্ট হয়ে গেছে, জানবার ব্যাকুলতা নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু কেউ আর আসল জায়গাটায় পৌঁছতে পারছি না। চতুর্থ অধ্যায়ের এই শ্লোক দুটোকে ভাববেন ভালো করে, খুব ভালো করে ভাববেন যে অর্জুন, সমস্ত কিছু জ্ঞানেই পরিসমাপ্ত হয়, জীবনে জ্ঞানের দরকার আছে। আপনি বই পড়েও সব বুঝতে পারবেন না, কারণ আপনার বিদ্যা কম। অতএব বিদ্যা কম বলে আপনি বই পড়ে যেহেতু বুঝতে পারবেন না, অতএব তত্ত্বদর্শীর কাছে গিয়ে প্রশ্ন করবেন, তিনি হয়তো বলে দিলেও দিতে পারেন। আবার প্রশ্ন করবার যোগ্যতাও থাকা চাই। প্রশ্ন করতে গিয়ে যদি এড়ে তর্ক করে দূরে বসেন, তাহলে কিন্তু খেপে যাবেন, রেগে যাবেন। অতএব খুব সাবধান হয়ে তার চরণে শরণাগত হয়ে নিজের সেবা দিয়ে তাকে প্রসন্ন করে
তার শ্রীমুখ থেকে কিছু তত্ত্বজ্ঞান লাভ করাটাই প্রয়োজন। সনাতনের মতন ব্যক্তি, যিনি পণ্ডিত ছিলেন শুধু নয়, অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তিনিও মহাপ্রভুর চরণে দাঁতে তৃণ নিয়ে এসে পড়েছিলেন। দাঁতে তৃণ নিয়ে পড়াটা হলো সবচেয়ে দীনতার লক্ষণ, দীনতার প্রকাশ। দুটো দাঁতের মাঝখানে একগাছা তৃণ নিয়ে প্রণাম করার অর্থই হলো আমি দীন, আমি দীন, আমি কিচ্ছু জানি না। প্রশ্ন রাখলেন তারপরেই, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহার কারণ আমি না জানি নিশ্চয়, সাধ্য সাধন তত্ত্ব কিছুই নাহি জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপন। হয়তো আমার পয়ারে একটু ভুল হতে পারে, দেখে নেবেন গ্রন্থ। কথাটা কিন্তু এই, অর্থাৎ তত্ত্বদর্শীর কাছে সনাতন কি সেই মুহূর্তেই মহাপ্রভুকে ভগবান বলে জেনেছিলেন? না, সম্ভবত না। তার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শ্রী চৈতন্যের ঈশ্বরত্ব সম্পর্কে বোধ জন্মেছে, বোধ এসেছে। তখন তিনি তাকে ঈশ্বর বলে প্রণাম জানিয়েছেন, গ্রন্থের মধ্যে প্রণাম করেছেন। কিন্তু মূলত ব্যাপারটা তা নয়। তিনি তত্ত্বজ্ঞান লাভ করবার চেষ্টা করেছিলেন মহাপ্রভুর কাছে, শ্রী চৈতন্যের কাছে। কারণ ওই অসাধারণ পুরুষটির অসাধারণত্ব তার কাছে ধরা পড়ে গিয়েছিল। যেহেতু তার ভেতরে একটা জ্ঞান ছিল, ধারণা ছিল, শাস্ত্র জ্ঞান ছিল, শাস্ত্র সম্পর্কে ধারণা ছিল, তাই মহৎকে চিনতে পেরেছিলেন। এর নাম হলো তত্ত্বদর্শীর কাছে গিয়ে তত্ত্বজ্ঞান সম্পর্কে প্রশ্ন করা। আশা করি সবাই বুঝতে পারবেন বিষয়টা। আমার কথার মধ্যে যদি রূঢ় কিছু বলে থাকি, যদি কোনো কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার। কিন্তু তবু আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আমাদের সমাজটাকে তৈরি করুন, আপনার সন্তানকে তৈরি করুন, তাকেও একজন তত্ত্বদর্শীর কাছে নিয়ে যান। পারিবারিক গুরুদেব, আমার বংশের গুরু এই বলে, কুলগুরু বলে একটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন না। যিনি সত্যিই আপনার ছেলের মনের অন্ধকার কাটাতে পারবেন, তার কাছে নিয়ে যাবেন। তার কাছে গিয়ে প্রশ্ন করতে বলবেন, আপনিও তার সামনে প্রশ্ন করবেন, উত্তর খুঁজবেন, ছেলেকে সেই উত্তরটা শোনাবেন, ছেলে তৈরি হবে। আমরা ওই একবারে গতানুগতিক পদ্ধতিতে গিয়ে পারিবারিক গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেব চলে গিয়েছেন, এবার ছেলে গুরুগিরিতে নেমে গেল, কিংবা গুরুদেব থাকতে থাকতেই ছেলে গুরুগিরিতে নেমে গেল। ছেলে জানলো কি, পড়লো কি, জানলো কি? কিচ্ছু জানে না। এইবার সেই ছেলে যখন দীক্ষা দেবে, মন্ত্রটা না হয় শুদ্ধ হলো, কিন্তু তার কাছে জিজ্ঞাসা করে তো কোনো সদুত্তর পাওয়া যাবে না। এই হয়ে গিয়েছে আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় আমাদের বিপদ, সবচেয়ে বড় বিপদ। তাই গীতা পড়লে মানুষ পরিশুদ্ধ হয়, গীতা পড়লে মানুষের ভেতরের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়। এই জায়গাগুলো কিন্তু মাথায় খেয়াল রাখবেন। সমস্ত কর্ম মানুষের জ্ঞানে পরিসমাপ্ত হয়। জ্ঞান এলে আর কর্ম যাও থাকে না, জ্ঞান এলে আর কর্মবন্ধন থাকে না, জ্ঞান এলে আর কর্মফল ভোগের যন্ত্রণা থাকে না, জ্ঞান এলে মানুষ কৃতার্থ হয়। অতএব ভক্তি রাজ্যের মানুষ যদি বলে না না আমার ভক্তি দরকার, জ্ঞান দরকার নেই, তাহলে বলবো কুসংস্কার। ভক্তি হলেন জ্ঞানস্বরূপ, ভক্তি হলেন জ্ঞানস্বরূপ। রাধিনীর সার ও সঙ্গীত সাররূপা, রাধিনীর সার এবং সঙ্গীতের সার। সঙ্গীত মানে হলো জ্ঞান, ভক্তি মানে একেবারে অন্ধকারে আঁতরানো নয়। ভক্তি মানে অন্ধের মতন কারোর কাছে আত্মবিক্রয় নয়। ভক্তি মানে হলো যথার্থ শাস্ত্র জ্ঞান নিয়ে প্রকৃত ঈশ্বর তত্ত্ব জেনে ঈশ্বরের প্রপন্ন হওয়া, ঈশ্বরের চরণে প্রপন্ন হওয়া, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের সমাজে দেখবেন চারদিকে এই অযথা কুশিক্ষার অন্ধকার ঘিরে আছে। এই জায়গাটার থেকে আমাদের মুক্তি দরকার। এই শ্লোক বোঝার দরকার, এই দুটো শ্লোককে বোঝার দরকার। অর্জুনকে যে কথা বলেছেন 33 এবং 34 নম্বর শ্লোকে, জ্ঞানযোগী শ্রেয়াম দ্রব্যময়ার যজ্ঞাত জ্ঞানযোগ্য পরঞ্চক সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে তদ্বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শিন। শুধু জ্ঞানী নন, তত্ত্বদর্শী।
আমি শাস্ত্রের জ্ঞান অনেক বড় বড় কথা বলতে পারি, সেটা আমার তত্ত্ব সম্পর্কে ধারণাটা স্বচ্ছ না হয় আমি কাউকে আলোকিত করতে পারবো না, কাউকে বোঝাতে পারবো না হোয়াট ইজ দিস, এটা কি বিষয় আমি বোঝাতে পারবো না। আশা করি যারা শুনছেন তারা অনুভব করতে পারবেন। আমার কথায় যদি কারোর দুঃখ হয় আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সমাজের এই অন্ধকার দিকগুলো সম্পর্কে ওয়াকিবহাল, আমি বুঝি, আমি অনুভব করি যে মানুষ কেন পিছিয়ে আছে, কেন তার প্রকৃত শাস্ত্রবোধ আসছে না, কেন সে গতানুগতিক জীবনে পড়ে আছে কুসংস্কারাচ্ছন্ন হয়ে। এর কারণ হলো যার কাছে যাচ্ছে তিনি তত্ত্বজ্ঞানী নন, তত্ত্বদর্শী নন, তিনি সাধারণ পারিবারিক গুরুদেব, আমাদের বংশের কুলগুরু। এই বংশের কুলগুরু, এই কৌলিক প্রথাটা তন্ত্র শাস্ত্রে বলা আছে, আমাদের বৈষ্ণব জগতে কুলগুরু প্রথা কোথাও নেই। এগুলো কিন্তু সব চলে আসছে বিভিন্ন রকম তান্ত্রিক ভাবধারা থেকে। কুলগুরু, কৌলিক ভাব ভজন এগুলো আলাদা জিনিস, আমরা কিন্তু সেগুলোকে সব গুলিয়ে ফেলে দিয়েছি, এলোমেলো করে দিয়েছি। তাই মুখ্য পুত্র গুরুদেবের পরে, বাবার পরে সে সিংহাসনে বসে যাচ্ছে, কিন্তু তার মূর্খতা আছে, অতএব সে কাউকে আলোকিত করতে পারবে না, পারা সম্ভব নয়। আমার কথায় দুঃখ পাবেন না, বুঝবার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, ভাববার চেষ্টা করবেন, প্রশ্ন করবার চেষ্টা করবেন, প্রশ্নের সদুত্তর চাইবেন, যাতে আপনার